চতুর্দিকে এখন একটাই আলোচনা, শেখ হাসিনা কি এবছরই দেশে ফিরছেন? তার ফেরার এই একটা ঘোষণাই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। সরকার নড়ে চড়ে বসছে, বিরোধী দলগুলোর হিসাব নিকাশ বদলে যাচ্ছে, কিন্তু এই তীব্র রাজনৈতিক দুর্যোগের মধ্যে শেখ হাসিনা আসলেই কি ফিরতে পারবেন, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো আইনি ও রাজনৈতিক জটিলতা? আজকের ভিডিওতে আমরা প্রখ্যাত সাংবাদিক মুস্তফা ফিরোজের একটি বিশেষ পর্যবেক্ষণ এবং সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার একটি বিস্ফোরক মন্তব্য নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের একমাত্র দৃশ্যমান ও প্রকৃত বিরোধী দলের ভূমিকা কী রাখছেন? প্রখ্যাত সাংবাদিক মুস্তফা ফিরোজ মনে করেন, এই মুহূর্তে সরকারের নিরপেক্ষ সমালোচনা যদি কেউ করে থাকেন, তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনকি সাধারণ মানুষের কাছেও তার স্পষ্টভাষী চরিত্রটি বেশ গ্রহণযোগ্য। কিন্তু সমসাময়িক সময়ে জুলাই আন্দোলন নিয়ে কথা বলায় রুমিন ফারহানাকে তীব্র সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, তাকে দোষর ট্যাগ দেওয়া হচ্ছে। প্রশ্ন ওঠে, জুলাই আন্দোলনের কারিগররা তো আর ফেরেশতা নন, তাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই সমালোচনা নেওয়ার মানসিকতা কেন আমাদের তৈরি হচ্ছে না? যে আত্মকেন্দ্রিকতার দোষ আমরা আওয়ামী লীগকে দিতাম, সেই একই ভুল কি এখন নতুন করে হচ্ছে? সম্প্রতি আজকের পত্রিকায় প্রকাশিত একটি খবরকে কেন্দ্র করে আলোচনার নতুন মোড় নিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা তার এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তার মতে, আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির স্বাভাবিক নিয়ম এটাই। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের আইন কি আসলেই গত ৫৫ বছর ধরে স্বাভাবিক গতিতে চলেছে? ইতিহাস কি স্বাভাবিকভাবে লেখা হয়েছে? এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারও ৮ই অগাস্টের শপথের দিনটিকে জুলাই আন্দোলনের মূল দিবস হিসেবে ঘোষণা করতে চেয়েছিল, যা পরে সমালোচনার মুখে পরিবর্তন করতে বাধ্য হয়। রুমিন ফারহানা আইনি বাধা না দেখলেও একটি বড় প্র্যাকটিক্যাল পয়েন্ট হয়তো মিস করে গেছেন, সেটি হলো শেখ হাসিনার পাসপোর্ট। আমরা জানি শেখ হাসিনার রেড পাসপোর্ট সহ সব ধরনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি এখন ভারতে অবস্থান করছেন সম্পূর্ণ পাসপোর্টহীন অবস্থায়। আইন অনুযায়ী তাকে যদি দেশে ফিরতে হয়, তবে বাংলাদেশ সরকারের কাছ থেকে ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমতিপত্র নিতে হবে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী সরকার শেখ হাসিনাকে নিয়ে নতুন কোনো রাজনৈতিক জটিলতায় জড়াতে চাইছে না। অন্যদিকে নির্বাচনের আগে কোনো দল নিষিদ্ধের পক্ষে না থাকলেও বর্তমান সরকার আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও কাজ শুরু করেছে। অতএব শেখ হাসিনার ফেরার পথে আইনি বাধা না থাকলেও পাসপোর্টের জটিলতা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকার এই মুহূর্তে তাকে দেশে ফিরতে দিয়ে কোনো বড় ঝুঁকি বা উত্তাল পরিস্থিতি তৈরি করতে চাইবে বলে মনে হয় না। অতীতে আমরা তারেক রহমানের ক্ষেত্রেও দেখেছি, চাইলেই চটজলদি ফেরা সম্ভব হয়নি। শেখ হাসিনার বেলাতেও হয়তো একই রকম বা তার চেয়েও জটিল প্রক্রিয়া অপেক্ষা করছে। আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি আসলেই এবছর দেশে ফিরতে পারবেন, নাকি ট্রাভেল পাস এবং রাজনৈতিক মারপেচে তার ফেরা আটকে যাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।